আগে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা, তো জিওগ্রাফি কোনো সাজেশন হয় না, প্রথমত আমি বলে দিচ্ছি। জিওগ্রাফি সবকিছু পড়তে হয়, আর আমার তো জিওগ্রাফি মনে হয় যে সবকিছুই পড়লে তবে তোমরা জানা পাবে, নাহলে জিওগ্রাফি প্রচুর বড় সিলেবাস। তবু বলছি 5 নম্বর কোশ্চেন, যেটা তোমাদের 5 নম্বরে কটা পড়বে বলো তো? তোমাদের দুটো পড়বে। 5 নম্বরে কটা পড়বে অঙ্কন? কটা পড়বে 5 নম্বরে? দুটো পড়বে। তো এই দুটো যেটা বলবো সেটাই পড়ে যাবে, চিন্তা করতে হবে না। আর সবচেয়ে তোমাদের বড় কি, দুটো পড়বে, 4টে থাকবে, দুটো লিখতে হবে। নদী বা হিমবাহ, নদী বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। জাস্ট 4টে বা 3টে করে করে নিবি, সবগুলো ছবি দিতে হবে। ক্লিয়ার? করছি একদম। বা করবি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এই 4টে করলে দুটো তোমরা পাচ্ছ, শিওর পাচ্ছ। এবার তাছাড়া অতিরিক্ত বলছি, হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে। বৃষ্টিপাত কাকে বলে, তার শ্রেণী বিভাগ। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়তভাবে সম্পর্ক। আর স্তর বিন্যাস করো, আর যেগুলো দুটি স্তর, যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যেগুলো রয়েছে, সেই স্তর বিন্যাস করতে হবে। আর যেগুলো দুটি স্তর বলতে হবে বায়ুমণ্ডল। আমার মনে হয় কি বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা না করাই শ্রেয় হবে, যখন এমার্জেন্সি করে তখন করি, কারণ বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা একটু ভুল হয়ে গেলে নাম্বার কেটে নেয়। সব সাইন্টিফিক ব্যাপার থাকে না বায়ুমণ্ডল। তো তোরা করছিস প্রথম চ্যাপ্টার নদীর ক্ষয় ও হিমবাহের ক্ষয়কার্য বলে যে ভূমিরূপ, ওটা করছিস। আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ, তো এটা চলে গেল। এবার দেখো আঞ্চলিক বলো, ওটা প্রাকৃতিক বলতে 4টে বললাম, 4টে থেকে দুটো শিওর পড়ছে, 4টে বললাম প্রথমে। এবার দেখ এবার দেখ তোর ভারতের কৃষিতে গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশ। 3টে করতে হবে, গম, চা, কফি। তো এটা কি দেখো, যদি চা করি তাহলে আমার কফি হয়ে যাবে, গম করি তাহলে কি হয়ে যাবে, ধান হয়ে যাবে। এর বিপরীত বাইরে শুধু মাটিটা চেঞ্জ করে দিতে হবে। একটু মাথায় একটা ভালো করে করলে সব হয়ে যায়। প্রাকৃতিক পরিবেশ থাকে আর অর্থনৈতিক পরিবেশ থাকে, একটু ভালো করে দেখলে বানিয়ে লিখে দেওয়া যায়। তাছাড়া করবি দেখ, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, আর কি পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এই 4টে। তাহলে কি হলো, চা কফির অভাব, এই চা গম কফি চাষের অনুকূল পরিবেশ, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এছাড়া অতিরিক্ত যেটা বলছি দেখ, যদি ইচ্ছা হয় করবি, নাহলে করতে হবে না। ভারতের জনসংখ্যার তারতম্যের কারণ, জনসংখ্যা সব জায়গায় সমান নয় কেন, সেইটা আর কি। আর উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, হিমালয় পর্বতের প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, পূর্ব উপকূলের সমভূমি আর পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। এই হলো তোমাদের বড় কোশ্চেন। দেখো দুটো থাকবে, তোমরা ভাবছি এত কেন বলছি, আমি সত্যি বলছি জিওগ্রাফি সাজেশন হয় না। তবু যা বলছি দেখ, নদী বা হিমবাহের ক্ষয়কার্য একটা, সমুদ্র স্রোত বা জোয়ার ভাটা সৃষ্টির কারণ দুটো।